আমাদের চারপাশে তাকালে আমরা কি দেখি? গাছ, বাড়ি, মানুষ, গাড়ি সবকিছুরই কিছু বৈশিষ্ট্য আছে। কোনো কিছুর দৈর্ঘ্য, ভর অথবা সময়। কিন্তু প্রশ্ন হল, এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি? এখানেই আসে ভৌত রাশি নামের ধারণা। যখন কোনো বৈশিষ্ট্যকে সংখ্যা আর এককের মাধ্যমে প্রকাশ করা যায়, তখনই সেটি ভৌত রাশি হয়ে ওঠে। ভৌত রাশির আবার দুটি ধরন আছে। প্রথমত, মৌলিক রাশি। এগুলো সরাসরি পরিমাপ করা যায়, যেমন দৈর্ঘ্য মিটারে, ভর কিলোগ্রামে, সময় সেকেন্ডে। মোট ৭টি মৌলিক রাশি আছে, যেগুলোর ভিত্তিতে পদার্থবিজ্ঞানের পুরো কাঠামো দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, আবর্ত বা নির্গত রাশি। এগুলো মূলত মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। ধরো, বেগ ইকুয়াল টু দৈর্ঘ্য ভাগ সময়। তাই বেগ হল একটি আবর্ত রাশি। আর এখন আসি পরিমাপ শব্দে। পরিমাপ মানে হল কোনো রাশি একটি নির্দিষ্ট এককের তুলনায় কতবার বিদ্যমান সেটি বের করা। যেমন, একটি দণ্ড যদি ২ মিটার লম্বা হয়, তাহলে এর মানে হল মিটার এককের দ্বিগুণ। কিন্তু পরিমাপ কি সবসময় একেবারে নিখুঁত হয়? না। যন্ত্রের সীমাবদ্ধতা, মানুষের অসতর্কতা কিংবা পরিবেশের ভিন্নতার কারণে সব পরিমাপেই কিছুটা ত্রুটি থাকে। বিজ্ঞানীরা তাই সবসময় চেষ্টা করেন ত্রুটি কমিয়ে যতটা সম্ভব সঠিকভাবে ভৌত রাশি নির্ধারণ করতে। এভাবেই শুরু হয় আমাদের পদার্থবিজ্ঞান যাত্রা, সঠিকভাবে মাপা, সঠিকভাবে বোঝা আর সঠিকভাবে বিশ্লেষণ করা।